করো পানি H2O পানি বের করতে যাব। তাহলে এখানে কোন কোন মৌল আছে? হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে হাইড্রোজেনের কত? 1, অক্সিজেনের কত? 16। তাহলে আমি পানির যদি বের করতে যাই আপেক্ষিক আণবিক ভর, তাহলে পারমাণবিক ভরগুলো বসাইতে হবে। তাহলে এখানে কত? 1 ইনটু আছে 2, ক্লিয়ার। আর এখানে কত? 16 ইনটু আছে 1, তার মানে ফাইনালি কত পাই দিছি আমরা? 2। আর এখানে আছে 16 নাকি? তাহলে কত আছে? 18। এখন যে কোনো যৌগের থাকলে পাবা। তাহলে আমি কার্বন ডাই অক্সাইড শিখাইলাম, পানি শিখাইলাম, সালফিউরিক অ্যাসিড শিখাইলাম। তারপরে আরো কিছু মৌল, মনে করো আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বাইর করি, মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম শুনছেন? হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl। তাহলে এইখানে কি কি আছে? হাইড্রোজেন এবং এইটা আছে ক্লোরিন, এটা হাইড্রোজেন। তাহলে যদি ক্লোরিনে বের করতে যাই, এবং না ক্লোরিন এবং হাইড্রোজেন আমাদের লাগতেছে, তাহলে হাইড্রোজেন তো আমরা জানি কত? 1। ক্লোরিনের কত দেখো? 35.5। তার মানে আমি এই HCl এর যদি বের করতে যাই তাহলে কিভাবে হবে? এর ওই পারমাণবিক ভরগুলো বসালে তো বের হচ্ছে। তাহলে এখানে 1 ইনটু 1, আর এখানে হচ্ছে কত? 35.5 ইনটু হচ্ছে 1, তার মানে এখানে আসতেছে 1 প্লাস 35.5, তার কত আসছে? 36। এখন বোঝো নাই? এখনো কোন সমস্যা আছে এই জায়গায়? আমার মনে হয় মোটামুটি সবগুলো বুঝে গেছো। তাহলে আমাদের যে কোনো মৌল বের করতে বলুক, ধরো আমি আর একটা মৌল তো চাবে না, যৌগ চাবে নাকি? ধরো আমি আর একটা দেখাই দিচ্ছি, যেমন খাবার লবণ যেটা আমরা খাই, ওটার সংকেত কি? NaCl। তাহলে NaCl এর যদি বের করতে যাই তাহলে আমার লাগেছে কার? সোডিয়ামের এবং ক্লোরিনের। তাহলে সোডিয়ামে কত দেওয়া আছে? 23। আর ক্লোরিনের কত? তাহলে এখন কত আসছে দেখো তো। তাহলে এখানে আমরা লিখব কত? 23 ইনটু কত? 1 নাকি? 23 না অন্য কিছু? প্লাস ক্লোরিনের আছে 35 ইনটু 5 ইনটু হচ্ছে কত? 1। 35.5 ইনটু হচ্ছে 1, তার মানে কি আসতেছে এখানে? 23 বা 23 প্লাস এখানে কত আসতেছে? 35.5। তাহলে আমরা যদি এখন যোগ করে দেই তাহলে এখানে দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলো কিন্তু দশমিকের সামনে যোগ হয়। তাহলে দশমিকের পিছনে কত আছে? 5। আর এখানে আছে 5 3 হচ্ছে 8, আর 3 2 হচ্ছে 5, 58.5, 58.5। এখন ক্লিয়ার? তাহলে আমাদের সামনে যে যৌগ থাক বের করা যাবে না, শুধু লাগবে কি? পারমাণবিক ভর লাগবে।